সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানে তুমি, হবে জান্নাতে। আমরা সবাই জানি আখিরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে, যে শয়তানি শক্তিতে বলীয়ান থাকবে এবং তার হাতের ইশারায় চন্দ্র, সূর্য, এমনকি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে, জমিন থেকে গুপ্তধন বের হবে এবং তার হাতের ইশারায় মানুষ ধনবান হয়ে যাবে, অসংখ্য মানুষ তার প্রতি ঈমান আনবে। কিন্তু কবে কিভাবে দাজ্জালের আত্মপ্রকাশ ঘটবে সেটা আমরা হয়তো অনেকেই জানি না। হ্যাঁ প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের জানাবো দাজ্জালের আত্মপ্রকাশ সম্পর্কে কিছু তথ্য। আমরা এমন একটা সময়ে বাস করছি যখন দাজ্জাল আসার ক্ষেত্র প্রশস্ত হচ্ছে। দাজ্জালের সার্বিক অর্থ মিথ্যাবাদী বা প্রতারক। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে অধিক বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান টিকিয়ে রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। সমস্ত নবী রাসূল তার নিজ নিজ উম্মতকে দাজ্জালের ভয় দেখিয়ে গিয়েছিল। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাজ্জালের ফিতনা সম্পর্কে আমাদের সতর্ক করে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। এই প্রতারক মানুষকে পুরোপুরিভাবে ধোঁকা দিতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তার আসার মতো পরিবেশ সৃষ্টি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল ততক্ষণ পর্যন্ত আত্মপ্রকাশ করবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ তার কথায় বিস্মিত হয় এবং ইমামরা মিম্বারে তার আলোচনা বন্ধ করে দেয়। এতে কোনো সন্দেহ নেই যে বর্তমানে আমরা দাজ্জাল এবং তার আলোচনা তেমন একটা শুনতে পাই না। সুতরাং এই দিক বিবেচনায় সম্ভবত সময়টা অতি নিকটে। ইয়াহুদিরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালাম মুসি ছিলেন না, তিনি ছিলেন একজন প্রতারক, নাউযুবিল্লাহ, এবং এটা তাদের বিকৃত তাওরাতে আছে, যেটা বর্তমানে তারা প্রচার প্রসার করছে। তাই তারা এখন আসল মুসি আগমনের অপেক্ষায় আছে। আর চিন্তা করুন, তাদের আসল মুসি হচ্ছে দাজ্জাল। কিন্তু তারা এটাও বিশ্বাস করে যে মুসি আসবে না যতক্ষণ পর্যন্ত না হাইকেল সুলাইমানি পুনর্নির্মাণ হয় এবং যতক্ষণ না ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় এবং যতক্ষণ না প্রভুর বাণী সত্য ইসরায়েলের ধর্মের তাওরাত বিশ্বজুড়ে প্রতিষ্ঠিতি লাভ না করে। তারা বলে এই সব কিছুর পর আত্মপ্রকাশ করবে আমাদের সেই দাজ্জাল, অর্থাৎ তাদের মাসি। এটা তাদের বিকৃত বাইবেলে লেখা আছে। খ্রিস্টানরা বলে একজন আসবে অ্যান্টিক্রাইস্ট, যে মূলত দাজ্জাল হবে, তারপর ঈসা আলাইহিস সালাম তার বিরুদ্ধে আত্মপ্রকাশ করবেন। খ্রিস্টানদের বিশ্বাস মুসলিমদের খুব কাছাকাছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, কিয়ামত হবে না যতক্ষণ না ৩০ জন ভণ্ড নবীর আগমন হয়। তারা প্রত্যেকেই দাবি করবে যে সে একজন আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে বলেন, প্রত্যেক নবী তার উম্মতের নিকট দাজ্জালের ব্যাপারে বলেছেন, কিন্তু আমি তোমাদের তার ব্যাপারে এমন কিছু বলবো যা কোনো নবী তার উম্মতকে কখনোই বলেননি। এই বলে তিনি দাজ্জালের অনেক বৈশিষ্ট্য বর্ণনা করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের কোপারে কাফ হারা তথা কাফির লেখা থাকবে। এই হাদিসটি বর্ণনা হয়েছে জামিউল মুসলিমে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মুসলিম ছাড়া অন্য কোনো ব্যক্তি সেই লেখা ধরতে পারবে না। সে যতই শিক্ষিত হোক তবু দাজ্জালের কপালের কাফের লেখা পড়তে পারবে না যদি সে মুসলিম না হয়। দাজ্জালের ডান চোখ হবে ফুলে থাকা আঙ্গুরের মতো, যা কোটরে থাকা অবস্থায় নড়াচড়া করবে। বাম চোখও কানা থাকবে, তবে অন্ধ নয়। একটি পুরো আবরণ থাকবে যা দেখতে সবুজ কাচের মতো এবং এটা হবে স্ফীত। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জালের চোখটি কাচের ন্যায় সবুজ থাকবে। সহিহ ইবনে হিব্বান হাদিস নং 6795। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জালের গায়ের বর্ণের বর্ণনাও দিয়েছেন। তিনি বলেন, তার গায়ের রং হবে লালচে সাদা, অর্থাৎ ফর্সা। যেমন ফিনল্যান্ড ও উত্তর ইউরোপের অন্যান্য দেশের লোকদের যেমন গায়ের রং হয়ে থাকে, ঠিক তেমন। তার কপাল হবে প্রসারিত আর গলা হবে প্রশস্ত। সেভাবে খাটো, স্থূলকায়, মজবুত গঠন বিশিষ্ট। তার পিঠ হবে সামান্য বাঁকা। হাঁটার সময় তার পায়ের মাঝে দূরত্ব থাকবে। তার চুল হবে কোঁকড়ানো, পরস্পর সাপের মতো পেঁচানো। সে হবে বন্ধা, তার কোনো সন্তান থাকবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা অনুসারে অনেকাংশে এসে তৎকালীন সময়ের আব্দুল উজ্জা বিন কাতান এর অনুরূপ, যে ছিল খোজা গোত্রের মুস্তালাক উপগোত্রের লোক। সে ইসলামের পূর্বযুগে মারা যায়। সুতরাং তিনি তার বর্ণনা দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যক্তির ব্যাপারে বলেছিলেন যে এই ব্যক্তিটি দেখতে একজন বিশেষ লোকের মতো।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের বলেছিলেন, সে যদি আমার জীবদ্দশায় আত্মপ্রকাশ করে তাহলে আমি তোমাদেরকে তার ফিতনা থেকে বাঁচানোর দায়িত্ব নেব। এতে উম্মতের প্রতি ভালোবাসা ও দায়িত্বের বহিঃপ্রকাশ ঘটে। তিনি বলেন, আমি তোমাদের আগে থেকেই প্রতিরোধ করব। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে হত্যা করতে পারবেন না, কেননা ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করতে সক্ষম হবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, কিন্তু যদি সে আমার পরে আসে তাহলে তোমাদের প্রত্যেকেরই নিজের ব্যাপারে দায়িত্বশীল হতে হবে। তোমরা সতর্ক থেকো, কারণ সে প্রতারণা করবে। আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর কিছুই নেই। তিনি উম্মতকে জানিয়ে দিয়েছিলেন যে দাজ্জালের আগমনের ব্যাপারে সকল নবী সতর্ক করেছেন। তাই ইয়াহুদি ও খ্রিস্টানদের ধর্মগ্রন্থ ও রচনায় অ্যান্টিক্রাইস্ট তথা দাজ্জালের উল্লেখ থাকা মোটেই আশ্চর্য বা বিস্ময়কর কোনো বিষয় নয়। যখন সে আত্মপ্রকাশ করবে তখন তার ফিতনা থেকে আত্মরক্ষা খুবই কষ্টসাধ্য হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনরা তার কপালে 3টি অক্ষর দেখে তাকে চিনে ফেলবে এবং তা হলো কাফের। পৃথিবীর বাকি লোকেরা তাকে অনুসরণ করবে, এমনকি দুর্বল মুমিনরাও দাজ্জালকে অনুসরণ করবে ঈমানহারা হয়ে। কিন্তু কখন এটি ঘটবে? এক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার আগমন হবে ইমাম মাহদী আলাইহিস সালামের সময়। এ সময় যখন ইমাম মাহদী কাফিরদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে শাসন ব্যবস্থায় শৃঙ্খল আনয়ন করবে। তখন ইমাম মাহদী এমন একটি রাজত্ব প্রতিষ্ঠা করবে, সে সময় সারা বিশ্বে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। তিনি পৃথিবীতে সত্যতা এবং সুবিচারের পূর্ণ করে দিবেন, যেরূপ তা ইতিপূর্বে অন্যায় অবিচারে পূর্ণ ছিল, এবং তিনি 7 বছর শাসন করবেন। তার শাসন শেষে পৃথিবীতে একটি খরা শুরু হবে এবং এটি 3 বছর স্থায়ী হবে। প্রথম বছরে আল্লাহ রাব্বুল আলামিন আকাশকে আদেশ করবেন তার 1/3 বৃষ্টি আটকে রাখতে। দ্বিতীয় বর্ষে 2/3 বৃষ্টি কমে যাবে, আর তৃতীয় বর্ষে পৃথিবীর কোথাও বৃষ্টি হবে না। বৃষ্টি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। অনেকের প্রশ্ন জাগতে পারে, এটা কি এখনো হয়েছে? এর উত্তর হলো না। সুতরাং এটা স্পষ্ট আলামত যে এখনো দাজ্জালের আত্মপ্রকাশের সময় সৃষ্টি হয়নি। যখন এইরূপ পরিস্থিতি সৃষ্টি হবে তখন সবাই জানতে পারবে যে দাজ্জালের সময় ঘনিয়ে এসেছে। যখন পৃথিবীর কোথাও বৃষ্টি হবে না, তখন এটা সংবাদের মাধ্যমে সবার সামনে আসবে। এ সময় দাজ্জাল পূর্ব দিক থেকে আত্মপ্রকাশ করবে, তবে সে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবে না। তারপর ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবে এবং এ ঘটনা ঘটবে ফিলিস্তিনে। ইমাম মাহদী আলাইহিস সালাম এর প্রভাব বিস্তার করবে শামে। ওখানে একটি মহাযুদ্ধ সংগঠিত হবে। শামে 8টি পতাকার অধীনে কাফেররা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে। বর্তমান পরিস্থিতি দেখে বোঝা যায় অচিরেই এই সমস্ত ঘটনা ঘটবে। এবার আমরা আলোচনা করব দাজ্জালের পিতামাতা সম্পর্কে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাজ্জালের পিতামাতার 30 বছর পর্যন্ত এমন অবস্থা অতিবাহিত করবেন যে তাদের কোনো সন্তান জন্মাবে না। 30 বছর পর তাদের ঘর আলো করে একটি পুত্র সন্তান জন্ম নেবে, যার বড় বড় দাঁত থাকবে এবং সে হবে অল্প উপকারী। এবং সন্তানের জন্মের খবরে যতটা না তারা আনন্দিত থাকবে, এই সন্তান দেখে তারা ততটাই হতাশ হবে। তার চোখ দুটো ঘুমাবে বটে, কিন্তু অন্তর ঘুমাবে না। এতটুকু বলার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে তার পিতামাতার অবস্থার বর্ণনা করলেন এবং বললেন, তার পিতা হবে অস্বাভাবিক উঁচু এবং লম্বা, এবং শরীরের গোশত কম হবে, মানে ছিপছিপে। তার নাক হবে লম্বা ও সরু। দাজ্জালের মা হবে মোটা, চওড়া ও দীর্ঘ হাতের অধিকারী। সুপ্রিয় দর্শক, এ থেকে আমরা বুঝতে পারলাম দাজ্জাল হবে একজন মানুষ। বর্তমান অনেকেই দাজ্জালকে আবার টেকনোলজির সাথে তুলনা করে। এটা সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা করছে তারা। আপনারা নিশ্চয়ই অনেকেই লক্ষ্য করেছেন, আজকাল কিছু মানুষ ফেসবুকে দাজ্জাল সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে নানান ধরনের যুক্তি তুলে ধরে, এবং সেটি বেশিরভাগ টেকনোলজির সাথে জড়িত। সুতরাং এগুলো সম্পূর্ণ বিভ্রান্তিমূলক কথাবার্তা। দাজ্জাল হবে মানব সন্তান। সে একজন ব্যক্তি এবং সে হবে মানুষের মতোই, তবে তার অলৌকিক ক্ষমতা থাকবে। সে শয়তানের সাহায্যে বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ড করে দেখাবে। যেমন মুহূর্তের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় খুব দ্রুত গমন করতে পারবে। সে মানুষকে জান্নাত এবং জাহান্নাম দেখাতে পারবে। অর্থাৎ দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম থাকবে। প্রকৃত অবস্থা হবে সম্পূর্ণ বিপরীত। দাজ্জালের জাহান্নামের আগুন প্রকৃতপক্ষে সুমিষ্ট পানি, এবং জান্নাত হবে জাহান্নামের আগুন। সে মৃতকে জীবিত করতে পারবে, আবার সে যখন ইচ্ছে করবে তখন বৃষ্টি বর্ষণ করাতে পারবে। দাজ্জালের ফিতনার মাধ্যমে আল্লাহ তার বান্দাকে পরীক্ষা করবেন। দাজ্জাল আকাশকে আদেশ দেবে বৃষ্টি বর্ষণ করার জন্য, এবং আকাশ তার আদেশে বৃষ্টি বর্ষণ করবে। জমিতে ফসল উৎপন্ন করতে বলবে, তখন জমির ফসল উৎপন্ন করবে। চতুষ্পদ জন্তুকে ডাক দিলে
তারা দাজ্জালের ডাকে সাড়া দিবে। ধ্বংসপ্রাপ্ত ঘর বাড়িকে তার নিচে লুকায়িত গুপ্তধন বের করতে বলবে, আর গুপ্তধনগুলো বের হয়ে মৌমাছির দলের ন্যায় তার পিছে পিছে চলতে থাকবে। হে মুমিনগণ, এগুলো সবই সেই দাজ্জাল শয়তানের সাহায্য নিয়ে করে দেখাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটি মুমিন বান্দাকে দাজ্জালের হাত থেকে হেফাজত করুক। আমাদের প্রতি নামাজের পরে দাজ্জালের হাত থেকে রক্ষা পেতে দোয়া শিখে গিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মোনাজাতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতানি মাসিহুদ দাজ্জাল, অর্থাৎ হে আল্লাহ, আমি আপনার নিকট অভিশপ্ত দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় চাই, এই দোয়াটি পড়বে, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনার হাত থেকে তাকে রক্ষা করবেন। এছাড়াও হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে সে দাজ্জালের ফিতনা থেকে নিষ্কৃতি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অন্য হাদিসে এসেছে, তোমাদের কাউকে যদি সে পেয়ে বসে তাহলে তার উপর সূরা কাহফের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে। ইনশাআল্লাহ পরিশেষে বলতে চাই, আল্লাহ তাআলা কিয়ামতের পূর্ববর্তী সময়ে অভিশপ্ত দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে আত্মরক্ষায় মুসলিম উম্মাহকে উল্লেখিত আমলসমূহ করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ